এসো, আমি আর তুমি অনেক খেলবো। ইচিং পিচিং চিচিং চা, প্রজাপতি উড়ে যা, মা বললো স্কুল যা। ঠিক আছে মা, তোমরা থাকো, আমি অফিসে যাচ্ছি। ভালোভাবে পড়াশোনা করবে, ঠিক আছে? ভালোভাবে থাকবে, কোথাও যাবে না। হ্যাঁ, পড়ো এবার। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা, কোন আঁকা নেব হাতি মাটিম টিম। বাবা, আমার কালকে পরীক্ষা, আমার কিছু জিনিস লাগবে। ঠিক আছে, কি লাগবে বলো? বেশি কিছু লাগবে না, একটা বোর্ড, দুটো কলম আর একটা ঘড়ি। ঠিক আছে, আজকেই বাজারে যাব, তুমি রেডি হয়ে নাও। হ্যাঁ, যাও। শাবনূর, কাল তো পরীক্ষা, তোর বইগুলো একটু দে তো, পড়বো। খাটে আছে, নিয়ে নে। নাহিদ, চলে যাচ্ছ কেন? বসো। শাবনূর, হয়েছে তোমার? হ্যাঁ বাবা, চলো। নাহিদ, তুমি খুশিকে দেখে রেখো, আমি শাবনূরকে নিয়ে একটু বাজারে গেলাম। হ্যাঁ, ঠিক আছে দাদা, তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে। বাবা, আমিও যাব বাজারে। না মা, তোমাকে যেতে হবে না, তুমি নাহিদ ভাইয়ের সঙ্গেই খেলা করো, আমরা যাবো আর আসবো। ভালোভাবে থেকো, চলো। কি নিবা বলো? একটা বোর্ড, দুটো কলম আর একটা ঘড়ি। আর কিছু লাগবে মা? না। ঠিক আছে। আসছি তাহলে, চলো। বাবা, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। কেন রে মা, কি হয়েছে? এত আনন্দ তোর? এই তো, তুমি আমাকে এত কিছু কিনে দিলে, সেই দূর পাগলি মেয়ে। আরে এটা কি হলো? বেঁচে নেই আর? এটা কি করে হলো? এটা মনে হয় বেঁচে আছে, যাই হসপিটাল নিয়ে যাই।
কিরে খুশি, তুই মন খারাপ করে বসে আছিস কেন? নাহিদ ভাই, তুমি এসেছো? কাল থেকে আমি কিছু খাইনি। খুশি, তোর বুড়া বাবা তো আজও আসে না। যত করতে বড় বাড়িতে রেখে আসবে, তুই ওখানেই খাবি, ওখানেই কাজ করবি। ঠিক আছে, চলো উঠো। আমি কোথায়? আমার বাবা কই? বাবা, বাবা। মা মা, তুমি অত উত্তেজিত হও না, তোমার 1 মাস পর জ্ঞান ফিরেছে। আমি তোমাকে সব বলবো, একটু বসো বসো মা। এসব কি বলছেন চাচা? আমি 1 মাস জ্ঞান হারাচ্ছিলাম? হ্যাঁ মা, তোমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে তোমার বাবা মারা যায়, সেখান থেকে তোমাকে আমি নিয়ে আসি। না, এটা হতে পারে না। আমার বাবা মারা যায়নি, আপনি ভুল বলছেন। আমি কোনো ভুল বলছি না, তুমি একটু শান্ত হও। তোমার নাম কি মা? আমার নাম শাবনূর। আমার একটা বোন আছে, আমাকে এখনই বাড়ি যেতে হবে। ঠিক আছে, তোমার বাড়ি কোথায় বলো আমাকে, আমি তোমাকে নিয়ে যাব। তোমার বাড়ি চিনতে পারবে তো? হ্যাঁ, আমি পারবো। কোথায় বাড়ি বলো? আপনি আমাকে নিয়ে চলুন। ঠিক আছে, চলো। কান্দিস না, তুই কান্দিস না মা, তোর দায়িত্ব আজ থেকে সব আমি নিব। তোকে বড় করবো, তোকে পড়াশোনা করাবো, তুই কান্দিস না মা, তুই কান্দিস না। আজ থেকে আমি তোর বাবা, তুই কান্দিস না মা, তুই কান্দিস না। বাবা, আমি স্কুলে গেলাম। যা মা, সাবধানে যাস, যা। বাবা, আমি কলেজ গেলাম, সাবধানে থেকো। হ্যাঁ মা, তুই সাবধানে যাস। এক্সকিউজ মি। কে আপনি? আর আমার সামনে এভাবে দাঁড়ালেন কেন? আচ্ছা ঠিক আছে। না না, ঠিক আছে।
চলো স্বপ্নুর, আজ তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে চলো। স্বপ্নুর, ওখানে বসো, আমি আসছি। আরে আপা, আপনি বসেন, আপনার জন্য আমি কফি আনি। হ্যাঁ না, আজ কফি খাবো না, তোমার সাথে একটু কথা বলবো। বসো এখানে, এসো। না আপা, আমি এখানেই ঠিক আছি। আরে এখানে বসো, তুমি ওখানে বসবে কেন? এখানে বসো, এসো। তোমাকে দেখলেই যেন আমার আপন আপন মনে হয়। আচ্ছা, তুমি কি আমার আগের জন্মে কেউ ছিলে? আরে আপা, কি যে বলেন না, আমি কেন আপনার কেউ হতে যাব? আমি তো সামান্য একটা কাজের মেয়ে। এইভাবে বলো না, আমরা সবাই মানুষ, আর তুমি তো আমার ছোট বোনের মতো। ঠিক আছে আপা, আমার অনেক কাজ আছে, আমি এখন যাই। হ্যাঁ যাও। খুশি, আমার ঘরে 1 কাপ চা দিয়ে যা। ঠিক আছে দাদা বাবু, আমি নিয়ে আসছি। দাদা বাবু, আপনার চা। চাটা ওখানে রেখে বইটা দে। দাদা বাবু, এই বইটা? হ্যাঁ রে, এই বইটাই তো। এই নিন। চাটা দে। আমার তো চা চাই না রে সুন্দরী, আমার তো তোকে চাই, তোকে। দাদা বাবু, আমার তোকে এটা চাই। কি করছেন? ছাড়েন আমাকে। আজকে বাড়িতে কেউ নেই। ছাড়েন দাদা বাবু। আজকে বাড়ি পুরো এটা কি ফাঁকা। করছেন দাদা আছি বাবু? তুই আর আমি শুধু। ছাড়েন। আয় সুন্দরী, আমার কাছে আয়। এটা কি করছেন দাদা বাবু? ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন বলছি দাদা বাবু, ছাড়ুন আমাকে। এমন করছিস কেন? কাছে আয়। বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। কোথায় পালাচ্ছিস তুই? কি হয়েছে রে খুশি? ভাই, তুই খুশির সাথে এরকম ব্যবহার করছিস? সি ভাই, সি। বাড়ির কাজের মেয়ের ওপর তোর এত দরদ কিসের? ছেড়ে দে ওকে আমার হাতে। দরদ না, বুঝলি? দরদ না, এটা আমার একটি মেয়ের প্রতি সম্মান, যেটা তোর মনের মধ্যে নেই। সায়ন,
শোন এখানে। হ্যাঁ বাবা বলো। তুমি নাকি তোমার বড় ভাইয়ের গায়ে হাত তুলেছো আজকে? হ্যাঁ বাবা, আমি ওর গায়ে হাত তুলেছি। তোমার এত বড় সাহস, সামান্য একটা কাজের মেয়ের জন্য তুমি তোমার বড় ভাইয়ের গায়ে হাত তুলেছো? বাবা, ও যে ভুলটা করেছে এর জন্য আমি ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। থাক, ওর ব্যাপারে আর তোমাকে কোনো কথা বলতে হবে না। কিন্তু বাবা, ও আজকে তুমি ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু বাবা, আমার কথাটা তো থাক, শুনুন। ওর ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এখান থেকে যাও তো। খুশি, শোন। হ্যাঁ বড় বাবু, আসছি। এই নে টাকা, বাজারগুলো ঠিকঠাক করে নিয়ে আসিস, লিস্টটা দেখে। হ্যাঁ ঠিক আছে বড় বাবু। হ্যালো। হ্যাঁ, মেয়েটা বাইরে চলে গেল, আর তোদেরকে কি করতে হবে বলে দিয়েছি তো। হ্যাঁ ঠিক আছে, রাখছি। কোথায় যাচ্ছ সুন্দরী? কে আপনারা? আর এভাবে আমার রাস্তা আটকাচ্ছেন কেন? আমরা তোর জম। ছাড়েন আমাকে, চল আমার সাথে। ছাড়েন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চল বলছি। চল বলছি, চল ছাড়েন। চল বলছি। কেউ বাঁচাও খুশি না? আমাকে। আর ওরা কারা? ওকে এভাবে টানছে কেন? এই দাঁড়া, কি করছিস এটা? ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ বল আগে বল। এত বড় সাহস, তুই আমার জামার সর, হ্যাঁ? করেছিস? রিমন, ভাগ এখান তাড়াতাড়ি থেকে। পালা। খুশি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আপনি আমাকে এভাবে আর কতদিন বাঁচাবেন? আপনার জন্য আজ আমার পিছনে এত গুন্ডা লেগে আছে। হ্যাঁ আপনার জন্য, শুধুমাত্র। এটা তুমি কি বলছো খুশি? তুমি আমার বাড়ি মেয়ে, আর তোমাকে বাঁচানো আমার কর্তব্য। কিন্তু আপনি আমাকে এভাবে আর কতদিন বাঁচাবেন? আপনি পারবেন সারা জীবনের মতো আমার হাত ধরতে? হ্যাঁ, আমি তোমাকে বাঁচানোর জন্য সব করব, ঠিক আছে? চলো আজই কাজী অফিসে। এসো এসো। ছাড়ুন, চলো, এটা কি এসো। করছেন? এটা হয় না। আপনি শাবনূর আপার কাছে ফিরে যান। বসো গাড়িতে। দাঁড়াও, তোমরা দুজন কোথা থেকে আসছো? সারা রাত ছিলে না বাড়িতে? আর হাত ধরে কোথা থেকে উঠে আসছো? না মানে বাবা, আমি খুশিকে বিয়ে করেছি। বিয়ে করেছিস মানে? তুই আমার ছেলে হয়ে একটা কাজের মেয়েকে বিয়ে করে নিয়ে উঠে এসেছিস? ছি 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 ছি। তুই আমার মান সম্মান কিচ্ছু রাখলি না। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। বাবা, তুমি আমার কথাটা একটু শোনো। আমি পরিস্থিতির শিকার ছিলাম। তোর আমি কোনো কথা শুনবো না গো। ওই ফকির নিয়ে গেলে তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। এসো খুশি। চাচা, সায়ন কোথায়? ওকে দুদিন থেকে দেখতে পাচ্ছি না। আপনি কি জানেন ওর ওকে সম্পর্কে? খুঁজে কোনো লাভ নাই। ও বাড়ির একটা কাজের মেয়েকে বিয়ে করেছে, তাই আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এটা কি বলছেন? সায়ন শুধু আমার। আমি সায়নকে ভালোবাসি, এটা কোনোদিনও হতে পারে না। ও আর তোমার নেই মা, তুমি বাড়ি ফিরে যাও। এটা হতে পারে না, কখনো হতে পারে না। বাবা, কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? বল মা, বল। বাবা, আমার
ভালোবাসা শাহিন নাকি অন্য কাউকে বিয়ে করেছে। আমি কি করে বাঁচবো শাহিনকে ছাড়া, বলো বাবা। শাহিন কি করে পারলো এটা? কান্দিস না মা, কান্দিস না। তোর উপরে এত বড় প্রতারণা করলো, তুই ওকে ভুলে যা মা। এটা তুমি কি বলছো বাবা? শাহিন আমার প্রথম ভালোবাসা, ও আমার নিঃশ্বাস, ও আমার বিশ্বাস। আমি ওকে কোনোদিনও বলতে পারবো না, কোনোদিনও না। হ্যালো চাচা। হ্যালো। হ্যাঁ মা, বলছি শাহিনের ঠিকানাটা একটু দিতে পারবেন? আমি ওর সাথে শেষবারের মতো একটু দেখা করতে চাই। শাহিনের লোকেশনটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রাখলাম। আপা আপনি? হ্যাঁ আমি। তোর ভাগ্যটা অনেক ভালো যে তুই আমার ভালোবাসাকে পেয়েছিস। শেষমেশ ওকে আমার থেকে কেড়ে নিলি। আমি তোকে নিজের বোনের মতো ভাবতাম, আর তুই আমার সাথে এরকম করলি। ছি! আপা আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি ঘরে আসুন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। ছাড় আমাকে। তোকে আর আমার প্রতি মায়া দেখাতে হবে না, যে কিনা আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস। আপনাকে আজ আমার কথা শুনতেই হবে। আমি আজ কেন চাকরানি আপনি জানেন? আর চাকরানি বলে কত অত্যাচার অপমান সহ্য করতে হয়েছে আপনি জানেন? আমারও একটা পরিবার ছিল। আমার বাবা ছিল স্কুল মাস্টার, আমার একটা আপাও ছিল। একটা বড় অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়, আর আমি আমার আপাকে হারিয়ে ফেলি। আর তারপর থেকে আমি অনাথ। আচ্ছা বোন, তোমার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম ছিল বেনু বিশ্বাস। ঠিক আছে, আজ আমি তাহলে আসি। কিন্তু আপা আপনি সায়নের সাথে দেখা করবেন না? না, আজ আর দেখা করবো না, অন্য একদিন দেখা করবো। কোথায় গিয়েছিলি? তোর চোখে পানি কেন? বাবা জানো, আজকে আমি আমার ছোট বোনকে ফিরে পেয়েছি। আমার এত কষ্টের মধ্যেও আমার খুব আনন্দ হচ্ছে আজকে। কি বলছিস তুই? তোর ছোট বোনকে তুই ফিরে পেয়েছিস? তুই ওকে বাড়িতে এসে কেন? বাবা, আমি চাইলেও ওকে জানাতে পারবো না, কারণ আমার ভালোবাসা শাহিনের সাথে ওর বিয়ে হয়েছে। এটা তুই কি বলছিস মা? তাহলে তোর বোনকে সব বলে দে। না বাবা, আমি ওকে কিছু বলবো না, আর তুমি ওকে কিচ্ছু বলবে না। তুমি আমাকে কথা দাও। ঠিক আছে মা, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কথা দিলাম। খুশি, আমি অফিসে গেলাম। হ্যাঁ, নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। ঠিক আছে। হ্যালো, ওই ফকিন্নি লাশ ফেলে দে। ওই ফকিন্নি যেন প্রাণে না বেঁচে থাকে। ঠিক
ঠিক আছে বড় ভাই, কাজটা হয়ে যাবে, কিন্তু আমার টাকা। হ্যাঁ হ্যাঁ, তোরা কাজটা ঠিকঠাক ভাবে করে আয়, যা টাকা লাগে আমি দেবো, ঠিক আছে? কি আপনারা আরে এভাবে বাড়িতে ঢুকে পড়ছেন কেন? আমরা তোর জম, এই ধর ওকে। মানে কি করতে চাইছেন আপনারা? চাইছেনটা কি? ইস, বাড়িতে ফাইলটা ফেলে চলে এসেছি। কেউ আসার আগে কেটে পড়ি, চ। খুশি, আমার ফাইলটা দাও। খুশি, কি হয়েছে তোমার? আর এই অবস্থা কে করলো তোমার? বলো আমাকে, বলো। খুশি, খুশি ওঠো, বলো আমাকে। খুশি, এটা হতে পারে না, ওঠো খুশি, ওঠো, বলো আমাকে। কিছু এসেছিল। খুশি, খুশি ওটা খুশি, কিসের গন্ডা এসেছিল? আর ওরা আবার কারা? কিসের গন্ডা? আমি তো কিছু বুঝতে পারছি না। খুশি, তোমার কিচ্ছু হবে না খুশি, আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না খুশি। খুশি, আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না খুশি, কিচ্ছু হতে দেবো না। ডাক্তারবাবু, একটু দেখুন প্লিজ, একটু দেখুন। পেশেন্টকে বেডে তুলুন। কিচ্ছু হবে না খুশি, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তোমার পাশে। আপনি একটু বাইরে যান, আমি দেখছি পেশেন্ট। পেশেন্টের বাড়ির লোক কে আছে? আপনি একটু আসুন, আপনার পেশেন্ট খুবই সিরিয়াস, ইমিডিয়েট রক্তের প্রয়োজন আছে। আপনি আমাদের কাউন্টারে চলে যান, ক্যাশ জমা করুন, দিয়ে আমার কাছে চলুন। আমি এখন অক্সিজেন খুব দরকার, অক্সিজেন আমি চালিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব করেন।
হ্যালো শাবনূর, আমি অনেক বিপদের মধ্যে পড়ে গেছি। না মানে খুশির একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওকে বাঁচাতে গেলে 5 লক্ষ টাকার প্রয়োজন। তুমি আমাকে 5 লক্ষ টাকা দিতে পারবে? ঠিক আছে, তুমি হসপিটালে চলে আসো। হ্যাঁ ঠিক আছে, রাখছি। তুমি দরজা থেকে আড়াল এরপর আমি তো বলবো দু সপ্তাহ খাবেন, 2 সপ্তাহ পর কেমন থাকছে এখন আমার কাছে হ্যাঁ স্লিপটা লে, বেরিয়ে চলে আসবে। হ্যালো, হ্যাঁ স্যার, আমি হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ তুমি এক্ষুনি চলে আসো। ঠিক আছে। শাবনূর, তুমি এসেছো? খুশির খুব সিরিয়াস কন্ডিশন। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো। ঠিক আছে চলো। এই নিন পেশেন্টের টাকাটা। তুলো টাকাটা। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম কি নামে দিলে হবে? পেশেন্টের নাম খুশি। ডাক্তার বাবু, আমার ওয়াইফ কেমন আছে? পেশেন্ট আউট অফ ডেঞ্জার, আপনি এখন দেখা করতে পারেন, সুস্থ আছে। তাহলে আমি দেখা করতে পারি এখন? হ্যাঁ আপনি এখন অবশ্যই দেখা করতে পারেন। আমি তোর কিচ্ছু হতে দেব না বল। তোকে যখন আমি এতদিন পর ফিরে পেলাম তখন তোর এই অবস্থা। খুশি আমার স্ত্রী জানা সত্ত্বেও খুশির প্রতি শাবনূর এত মায়া কিসের? থাক বোন, আমি আসছি। বাবা, আজকে খুশির ছুটি দেওয়ার দিন, আমি ওর কাছে গেলাম, ওকে আনতে গেলাম। হ্যাঁ ঠিক আছে মা, তুই যা। কেমন আছো তুমি? আগের চাইতে অনেকটা বেটার আছি। ভালো আছো? সায়ন, খুশি কেমন আছে? ও ভালো আছে। ঠিক আছে, আমি ওর সাথে দেখা করে আসি। শাবনূর দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো। সত্যি করে বলবে খুশি তোমার কি হয়? আমি কিন্তু সব কিছু জানি। তুমি যখন সব জেনে গেছো তাহলে শোনো, ও আমার নিজের বোন। আমি তোমাকে বলেছিলাম আমার একটা বোন ছিল, হারিয়ে গেছে, সেই বোন আমার খুশি। এটা তুমি কি বলে শাবনূর? হ্যাঁ আমি ঠিকই বলছি, ও আমার বোন, আমার ছোট বোন। এটা কি করে হতে পারে? তুমি তো জানোই ছোটবেলায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর 1 মাস জ্ঞান ফিরেছিল না আমার। জ্ঞান ফেরার পর আমি গিয়েছিলাম আমাদের বাড়ি, সেখানে গিয়ে দেখি খুশি ওখানে নেই, বাড়িতে তালা মারা ছিল। আমি ওখান থেকে। এটা আপনি কি বলছেন? আপনি আমার সেই ছোটবেলার বোন, যাকে আমি পাগলের মতো খুঁজেছি, যার জন্য প্রতিদিন কেঁদেছি। হ্যাঁ বোন, হ্যাঁ আমি তোর সেই আপা। কিন্তু তুমি এতদিন বলনি কেন আমাকে? বলিনি কারণ তুই এত কিছু জানলে তুই খুব কষ্ট পেতিস, সেই কারণে বলিনি। তাই বলে? কোনো কিন্তু না। সায়ন, হ্যাঁ বলো। আজ থেকে আমার বোনের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম।
আদর নিয়ে বড় হয়েছে, কিন্তু আমার বোন অনেক কষ্ট নিয়ে বাড়িতে কাজ করে বড় হয়েছে। তুমি ওকে ভালো রেখো, এটাই চাই আমি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে ওর দায়িত্ব পুরো আমার। তোমাকে কোনো টেনশন করতে হবে না। ভালো থাকিস বোন। ঠিক আছে, চলো।